কণিকা আমি বাপ লক্ষ্মীধরকে পেয়ে আমি চম্পাবতী আমি শাক বাজাও ও দাও এই মুহূর্তে এই মগ্নে পুত্র বধূকে তুমি ওই বাসরে পাঠিয়ে দাও কণিকা আমি দেরি করো না নগ্ন কেউ কথা বলবো না এমন কি করেছে আমাকে আপনি ডেকেছেন বলেন দিকে একবার শুনি আজকে তো স্বামী কথা বলবো আমার কথা কি রাখবি বাবা আপনি আমার মা আমি আপনার সন্তান এমন কি কথা আছে জানেনি আমাকে আপনি বলবেন আপনার কথা আমি রাখতে পারবো না ওকে যে আজকে এই রাজপ্রাসাদে সাতারি পর্বতে রুহাই নির্মাণ কাজের কথা ওই সাতালি পর্বতে দোহাই রিভার কাছের বাসর ঘরে আমাকে আপনি দিবেন না জানবেন না আপনার কোলে যখন আমি জন্ম নিয়েছিলাম আপনি যখন আমাকে মানুষ করেছিলেন তখন আমাকে বলেছিলেন মা আমার মতো 6টা ছেলে আপনার মারা গিয়েছে বাবা পুত্র 12 বছর বাড়িতে নেই আমাকে কোলে পেয়ে আমার বাবা দুঃখ বেদনা ভুলে গিয়েছে আমাকে কোলে পেয়ে আপনি আমার জ্বালা যন্ত্রণা ভুলে গিয়েছে তোমার বাদ আছে ওই বাসার ঘরে গেলে আমি মনে হয় কোনোদিন আসবো না বাবা তুই এমন কথা বলিস বাবা ওই বাসর দেখে বাবা ওই বাসর দেখে ওই বাসরে বাবা গেলে সন্তান মায়ের কোন জায়গায় থাকে আপনি জানেন যে সন্তানের মায়ের দুঃখ দেখে মানুষ আমি তোমাকে বারবার অনুরোধ করবো ওই বাসর ঘরে আমাকে আপনি দিবেন না জানবেন না দশ মাস
পুরো মানুষ একটা কথা মনে রাখবা মা, কোন মায়ের কোল থেকে যদি কোনো সন্তান হারিয়ে যায়, বাবা ভাই কোন বাবার কোল থেকে যদি কোনো মানুষ হারিয়ে যায়, এই পৃথিবীতে কেউ না জানলে, এই পৃথিবীতে কেউ না জানলে জানবে কে জানো? এই পৃথিবীতে না জানলে আমার গর্ভধারী মা জানো। ধারণ করেছে কথায় কি বলে জানো মা? যদি বাসর ঘরে গিয়ে, ওই বাসরে গিয়ে যদি আমি 7 দিন ধরে ধরে থাকি, ওই বাসরে গিয়ে যদি আমি মারা যাই, তবু আমি তোমার কথা ভাবতে ভাবতে মারা যাবো মা। এই প্রাণ আসলে তোমরা তো বাবা আরে বাবা হয়ে হিন্দুর নকলকে হিন্দুদের নগ্নর কি জানো বাবা হয়ে মায়ের বেদনা কেমন করে বুঝবে বাবা একে একে 6টা সন্তান হারা হয়ে আমি মাঝে পাগলিনী হয়ে গেছি তাই 2 মেয়েকে কি রোদন বিচ্ছেদ করবে না আপনি যখন আদেশ করেছেন আপনার আদেশ আমার শিরোধার্য প্রাণনাথ
এই তুমি বার করো ওই তো পরে যাও যাও আপনি তো আমি আপনাকে বারো বলতো আমি এই কামলাতে খুঁজে পেয়েছিলাম তবে কোনো বাবাকে মানে গোপাল তুই কি বলছিস গোপাল? কোনো বাবাকে মানে সন্তানকে তুমি জোরের হাতে তুলে দিতে মা আপনারা আমাকে বলেছিলেন ওরে মা গোপাল আপনি তো বলেছিলেন বাবা লক্ষিন্দর রে আমার তো মনসার সাথে মান আছে আপনি তো একটা অহংকারের কারণে আপনি তাকিয়ে দেখে একমাত্র অহংকারের কারণে আপনার 6টা ছেলে মারা গিয়েছিল আপনার অহংকারের কারণে আপনার সংসারে মাটি দিতে কেউ আসে আমি তো বাবা আমি যদি হাসতে হাসতে যদি ওই বাসরে যাও মারা যায় তবে মারা যদি যায় বাবা গো আমার তো আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না তবে একবার তাকিয়ে দেখো দেখতো সন্তান হারানোর মা আর পুত্র হারানোর মা আমি তো মা তোমার মুখ থেকে সন্তান হারিয়ে গিয়েছে তোমার মুখ থেকে আলোকার ভয় ছেড়ে দিয়েছে আমার বাবাকে ওই বাসরে যাওয়ার আগে আমি প্রাণ ভরে দুজন এক জায়গায় দাঁড়াও জানি প্রাণ ভরে তোমাদের আমি আশীর্বাদ নিয়ে যাবো ওই বাসর থেকে আমি ফিরতে পারবো কি পারবো না আমার কেন তুই প্রাণে কেন ভয় পাচ্ছিস? যা ওই বাসরে কোনো ভয় নেই। অনেকা নগ্ন শেষ হয়ে যাচ্ছিস অনেকা তুমি